বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত। তো দেখো আমি রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলায় যাব কোথায়, রথের মেলা। দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তা দিয়ে একটা রথ যাচ্ছে, দেখে নিলাম। তারপরে চলে এসেছি মন্দির মাঠে রথ দেখতে। তো এখানে দেখো আকাশের পরিস্থিতিটা দেখো কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যেন একেবারে ভরপুর ঢেলে গেছে। তো দেখো এই যে রথের দড়ি টানবো, আর দেখো এই যে আকাশটা কত সুন্দর লাগছে, একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আমিও উপভোগ করলাম সৌন্দর্যটাকে। দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে দেখো আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল দেখবে না তা কখনো হয়? তো রথের মেলাতে দেখো বসেছে মাটির পুতুল, দেখো কত রকমের। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল বিখ্যাত, জানোই। যারা জানো না তারা জেনে নাও। তো দেখো কত সুন্দর মাটির পুতুল, মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। তো ঢুকে গেলাম এই হল ঘরের মধ্যে মাটির পুতুল দেখার জন্য। আর এবছর কিছু কেনাকাটা করিনি, কারণ আমার প্রচুর মাটির পুতুল রয়ে গেছে, সেটা দিয়ে ঝুলন সাজানো হবে এবছরে। মেয়ে ওটা দিয়ে ঝুলন সাজিয়ে দেওয়া হবে মেয়েকে। তো দেখো, তো একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য এই পুতুলগুলোকে। তো দেখো এখান থেকে মেয়ে একটা লাইট কিনলো ওর পছন্দ মতো। তো এই যে দেখো কত সুন্দর, আর গোপালগুলো দেখেছ শুয়ে আছে, কি সুন্দর লাগছে বলো তো, অসাধারণ। তো কোনো তুলনায় নেই। তারপরে দেখো এখানে দেখতে পেলাম মা দুর্গা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, সামনেই মায়ের আগমন। তো শুরু হয়ে গেছে মণ্ডপে মা দুর্গা। তারপরে দেখো আমরা মেলাতে ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পালা। এই সময় মেয়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তারপর আস্তে আস্তে দেখো উল্টো রথ দুদিন ছিল। তো আগের দিন একটু মানে কারণবশত পুজোটা করতে পারিনি, পরের দিন করব। তো রাতে ফল নিয়ে নিলাম। তো এরও একটা কারণ আছে, আমি কিসের জন্য পুজোটা আগের দিন করতে পারলাম না, পরের দিন করলাম। তো পরের দিন তো খুবই আনন্দ সহকারে পুজোর ভোগ রান্না করলাম। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে ঠাকুরের গুরুদেবের নাম করে, ঠাকুরের নাম স্মরণ করে আমি পাঁচ ভাজা করে নিচ্ছি। এই দেখো আমার কথা বলতে বলতে পাঁচ ভাজা তৈরিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে মশলা করেছি, জিরে আদা এগুলো পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো চালে ডালে আমি 2 কেজি 1 কেজি ডাল আর 1 কেজি গোবিন্দভোগ চাল, ডালটা ভেজে নিয়ে চাল দিয়ে কিছু ফোড়ন দিয়ে তার মধ্যে ভালো করে একটু ডালটা একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে। এবারে ওই পাশে বড় এই কড়াই তো আটবে না, তো যার জন্য গামলাতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, এবার এই চালটা কড়াই থেকে গামলার মধ্যে দিয়ে ওটাতেই খিচুড়িটা রান্না হবে। তো আজকের দিনে উল্টো রথের দিনে আমি খুব খুশি হয়েছি, অনেক মানে একটা মনের একটা ভীষণ আশা আমি মানে পরিপূর্ণ হয়েছে। তো এখন সেটা আমি বলবো না, কিছুদিন পরে সে মানে জানতেই পারবে, এখন কিছুই বলবো না। তো ভিডিওটা অনেক দিনের আগের, কিন্তু আমি ভিডিওটা আজকে আমি ভয়েস দিয়ে পোস্ট করব। তো দেখো এদিকে আমার কথা বলতে বলতে খিচুড়িটাও রান্না হয়ে গেছে, এদিকে লুচি ভেজে নিলাম, এদিকে পায়েস করে নিয়েছি। আরও তো দেখতেই পাবে, সবটা দেখানো সম্ভব হলো না। চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে, ভোগ সাজিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো কী আছে ভোগে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার শাশুড়ি মা এসছে, আমার পুজো দেখছিল। আর ওদিকে শ্বশুরমশাই, আমার ভাই শুয়ে আছে। আর আজকে ভিডিওটা আমি এই ভোগ দর্শনের মাধ্যমেই তোমাদের সঙ্গে শেষ করছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে উৎসাহ হবে নতুন নতুন ভিডিও করার জন্য। টাটা বাই, ভালো থেকো।